2016 সালের 15 অক্টোবর রাত প্রায় 9টা বাজে নিজের ছোট্ট গ্রাউন্ড ফ্লোরের ফ্ল্যাট থেকে বেরিয়ে এসে ভূপেন্দ্র ভীরা বাইরে খেলতে থাকা শিশুদের একটু আস্তে খেলতে বলেন, কারণ আধ্যাত্মিক টেলিভিশন চ্যানেল আস্থায় তার প্রিয় অনুষ্ঠান শুরু হতে চলেছে। অনুষ্ঠানটি শান্তিতে দেখতে চেয়েছিলেন তিনি। এরপর ঘরে ফিরে রাতের পোশাক পরে শোবার ঘরে বসেন। টেলিভিশন চালিয়ে অনুষ্ঠান দেখতে শুরু করেন। তার স্ত্রী তখন রান্নাঘরে রাতের খাবার তৈরি করছিলেন। কয়েক মিনিট পর তিনি শোবার ঘরে ঢুকে এমন একটি দৃশ্য দেখলেন যা তার জীবনকে চিরতরে বদলে দেয়। চেয়ারে হেলে পড়ে আছে ভূপেন্দ্র ভীরা, চারপাশে রক্ত ছড়িয়ে আছে। স্ত্রীর চোখের সামনে যেন পৃথিবী থেমে যায়। আশ্চর্যের বিষয় হলো তিনি কোনো চিৎকার শোনেননি, এমনকি গুলির শব্দ কানে আসেনি। দ্রুত স্বামীকে হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসকরা তাকে বাঁচাতে পারেননি। পরে জানা যায় গুলিবিদ্ধ হয়েই তার মৃত্যু হয়েছে। Premium commercial space is now for rent. Featuring ample parking and excellent accessibility, this 4,200 square foot space is ready. Elevate your business and call us today. ভূপেন্দ্র ভীরা বছরের পর বছর ধরে মুম্বাইয়ের প্রভাবশালী ভূমি দখলকারী চক্র, অবৈধ নির্মাণ ব্যবসা এবং দুর্নীতির বিরুদ্ধে লড়াই চালিয়ে আসছিলেন। ভীরার জামাতা সুধীর গালার ভাষ্য অনুযায়ী এই লড়াই শুরু হয়েছিল একটি ব্যক্তিগত বিরোধ থেকে। 2010 সালে ভীরা পরিবারের একটি গুদাম ঘর স্থানীয় প্রভাবশালী নেতা রাজ্জাক খান এবং তার লোকজন দখল করে নেয় বলে অভিযোগ ওঠে। পরে সেটিকে নিজেদের সম্পত্তি বলে দাবি করতে শুরু করে তারা। বিষয়টি নিয়ে আদালতে মামলা চলছিল। রাজ্জাক খান শুধু একজন স্থানীয় নেতা ছিলেন না, তিনি ছিলেন ভারতীয় জাতীয় কংগ্রেসের সাবেক নির্বাচিত প্রতিনিধি এবং এলাকায় অত্যন্ত প্রভাবশালী ব্যক্তি। ভীরার পরিবারের অভিযোগ তার রাজনৈতিক যোগাযোগ, প্রশাসনিক প্রভাব এবং পুলিশের সঙ্গে সম্পর্ক ছিল অত্যন্ত শক্তিশালী। গুদামঘর নিয়ে বিরোধের তদন্ত করতে গিয়ে ভূপেন্দ্র ভীরা আবিষ্কার করেন তার মতো আরো অনেক পরিবার একই ধরনের সমস্যার শিকার হয়েছে। কেউ জমি হারিয়েছে, কেউ বাড়ি হারিয়েছে, আবার কেউ ভুয়া কাগজপত্রের মাধ্যমে সম্পত্তি থেকে উচ্ছেদ হয়েছে। তখন ব্যক্তিগত লড়াই ধীরে ধীরে একটি জনস্বার্থ আন্দোলনে পরিণত হয়। ভীরা বুঝতে পারেন সমস্যাটি শুধু তার পরিবারের নয়, পুরো এলাকার। সেই উপলব্ধি থেকেই তিনি শুরু করেন অবৈধ জমি দখল এবং নির্মাণের বিরুদ্ধে অভিযান। ভীরা একের পর এক RTI আবেদন জমা দিতে থাকেন। জমির মালিকানা, নির্মাণ অনুমোদন, পৌরসভার নথি, সরকারি রেকর্ড। যেখানে অনিয়মের সন্দেহ পেয়েছেন সেখানেই তথ্য চেয়েছেন। বিভিন্ন প্রতিবেদনে বলা হয় তিনি এর বিরুদ্ধে হাজার হাজার আবেদন করেছিলেন। আজও তার বাড়ির ট্রাঙ্ক, আলমারি এবং কাঠের বাক্সগুলোতে সেই নথিপত্র স্তূপ হয়ে পড়ে আছে। এগুলোই ছিল তার অস্ত্র, যার মাধ্যমে তিনি ক্ষমতাবানদের বিরুদ্ধে লড়াই করতেন। ভীরার এই নিরলস প্রচেষ্টা একসময় ফল দিতে শুরু করে। তিনি মহারাষ্ট্রের দুর্নীতি বিরোধী সংস্থা লোকাউক্তের কাছেও অভিযোগ করেন। তার দেওয়া তথ্য প্রমাণ পর্যালোচনা করে লোকাউক্ত কয়েকটি অবৈধ স্থাপনা ভেঙে ফেলার নির্দেশ দেয়, যেগুলো রাজ্জাক খানদের সঙ্গে সংশ্লিষ্ট বলে অভিযোগ ছিল। এই ঘটনায় পরিস্থিতিকে আরো উত্তপ্ত করে তোলে। ভীরার পরিবার এবং সহকর্মীদের বিশ্বাস, এখান থেকেই তার বিরুদ্ধে প্রতিশোধের পরিকল্পনা শুরু হয়। তাদের দাবি, মৃত্যুর আগে ভীরা এলাকায় অবৈধ পানির সংযোগ নিয়েও গুরুত্বপূর্ণ তথ্য বের করেছিলেন। এতে আরো অনেক প্রভাবশালী ব্যক্তি বিপদে পড়তে পারতেন। ভীরা হত্যার মাত্র 2 দিন পর পুলিশ রাজ্জাক খান এবং তার ছেলে আমজাদ খানকে গ্রেফতার করে। 2017 সালের জানুয়ারিতে মুম্বাই পুলিশের অপরাধ দমন শাখা আদালতে অভিযোগপত্র জমা দেয়। সেখানে বলা হয় ঘটনার দিন আমজাদ খান সরাসরি ভীরার বাড়িতে গিয়ে তাকে গুলি করে পালিয়ে যান। যেহেতু আশেপাশের অধিকাংশ মানুষ একটি বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে গিয়েছিলেন, তাই কোনো প্রত্যক্ষদর্শী পাওয়া যায়নি। হত্যাকাণ্ডের পর শুধু ভীরার পরিবার নয়, পুরো কালিনা এলাকা ক্ষোভে ফেটে পড়ে। বহু বাসিন্দা পুলিশের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ তোলেন। তারা মনে করেন সময় মতো ব্যবস্থা নেওয়া হলে এই হত্যাকাণ্ড এড়ানো যেত। ভীরার মৃত্যুর পর গালবানো পরিবার সহ বহু মানুষ উচ্চ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের কাছে স্মারকলিপি দেন এবং দ্রুত বিচার দাবি করেন। হত্যাকাণ্ডের পর বিভিন্ন নাগরিক সংগঠন মুম্বাই মিউনিসিপ্যাল কর্পোরেশনের প্রধানের সঙ্গে দেখা করে। তারা অভিযোগ করেন প্রশাসন ও পুলিশের দীর্ঘদিনের অবহেলার কারণেই ভূমি দখল চক্র এত শক্তিশালী হয়ে উঠেছে। ভূপেন্দ্র ভীরার মৃত্যু কালিনা এলাকার মানুষকে ভয় পাইয়ে দিয়েছিল ঠিকই, কিন্তু তার লড়াই থেমে যায়নি। এখনো অনেক সমাজকর্মী এবং সাধারণ মানুষ
তার পথ অনুসরণ করে দুর্নীতি ও অবৈধ দখলের বিরুদ্ধে কথা বলে যাচ্ছেন। তবে পরিবারের জন্য সবচেয়ে বড় কষ্ট হলো বিচার প্রক্রিয়ার দীর্ঘসূত্রতা। অভিযোগপত্র জমা দেওয়ার বহু বছর পরও মামলার নিষ্পত্তি হয়নি। অভিযুক্তরা জামিনে মুক্ত অবস্থায় রয়েছেন, ফলে ভিরার স্বজনরা এখনো ন্যায় বিচারের অপেক্ষায় দিন গুনছেন। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। একজন সাধারণ মানুষ কিভাবে তথ্য অধিকার আইনকে হাতিয়ার বানিয়ে একটি শক্তিশালী ভূমি মাফিয়া চক্রের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন, ভূপেন্দ্র ভিরার জীবন তারই উদাহরণ। কিন্তু সেই সাহসী লড়াইয়ের শেষ অধ্যায় লেখা হয়েছিল নিজের ঘরের ভেতরে, টেলিভিশনের সামনে বসে থাকা অবস্থায় একটি গুলির মাধ্যমে। তার গল্প আজও ভারতের নাগরিক আন্দোলন ও দুর্নীতি বিরোধী সংগ্রামের এক মর্মান্তিক প্রতীক হয়ে আছে। সামরিনা প্রীতি, ঢাকা এক্সপ্রেস।